এখন মেয়েকে আর স্কুলে দিতেও যাই না, আনতেও যাই না। যবে থেকে শুনেছি আমি প্রেগনেন্ট তবে থেকে এই জিনিসগুলো বন্ধ হয়ে গেছে। আগে কি সুন্দর সোনাকে রেডি করে আমি নিজে রেডি হয়ে ওকে স্কুলে নিয়ে যেতাম। এখন ওকে রেডি করে ওর পাপার সাথে স্কুলে পাঠিয়ে দিতে হয়, কারণ আমার শরীরটা একদমই ভালো থাকে না যে আমি ওর পিছনে এতটা করে তারপরে আবার নিজে রেডি হয়ে যাব, একদমই ভালো লাগে না। ওকে স্নান করিয়ে স্কুল ড্রেস পরিয়ে এখন ভাত খাইয়ে দিলাম। আজকে টিফিনে দিয়েছি রুটি আর ডিম ভাজা, তার সাথে শসা আর গাজর দিয়ে দিয়েছি। এতে টিফিনে অ্যালাউ নেই জাঙ্ক ফুড, তাই জন্য। তারপরে সোনাকে দেখো চুল টুল বেঁধে দিয়েছি। শরীরটা এমনি খারাপ লাগে। আগে কত সুন্দর মা মেয়ে এদিক ওদিক ঘুরতে যেতাম, এখন সেটাও হয় না। কি ভালো দিনগুলো ছিল আর কিরকম হয়ে গেল দিনগুলো। আমার সত্যি ভীষণ খারাপ লাগে। আর ও তো সব সময় এরকম কোলে উঠেই মাম্মাকে অনেক আদর করে তারপরে স্কুলে যায়। তোমরা অনেকেই কমেন্ট করো এই টাইমে মেয়েকে কোলে নিও না, যে আসছে তার ক্ষতি হবে। মা হই বাচ্চাকে তো দেখো কোলে নিতেই হবে। সারাদিনে সোনাকে এই একবারই কোলে নিই। সোনাকে স্কুলে পাঠিয়ে আমি খেয়ে নিলাম ডিম আর রুটি, তারপরে বর দিল ওষুধ খেয়ে নিলাম। কি ছিল দিনগুলো, কি হয়ে গেল।